আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। স্ত্রীর প্রতি খারাপ ধারণা পোষণ করা নিষেধ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, এক বেদুইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসে বলল, আমার স্ত্রীর একটি কালো সন্তান জন্মগ্রহণ করে, আমি তাকে আমার সন্তান হিসেবে গ্রহণ করতে অস্বীকার করি, কেননা শরীরের রঙের সাথে বাচ্চার শরীরের রঙের কোনো মিল নেই। একথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কি উট আছে? লোকটি বলল, জি হ্যাঁ, উট আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেগুলো কোন রঙের? লোকটি বলল, লাল রঙের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওদের সাথে কি মাটির রঙের উটও আছে? লোকটি বলল, হ্যাঁ আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার বলো, লাল উটের মধ্যে মাটির রঙের উট কোত্থেকে এলো? লোকটি বলল, হতে পারে এর বংশের মধ্যে রঙের কোনো উট ছিল, তাই এমন হয়েছে। শুনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে সন্তানের বংশেও হয়তো কোনো কালো পুরুষ ছিল, তাই সে কালো হয়েছে। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে সন্তান অস্বীকার করার অনুমতি দেননি। উক্ত হাদিসটি বুখারী শরীফের মধ্যে এবং মুসলিম শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। আলোচ্য হাদিস দ্বারা বোঝা গেল যে, সাধারণত লক্ষণ দ্বারা স্বীয় সন্তানকে অস্বীকার করা এবং স্ত্রীর উপর কুধারণা পোষণ করা জায়েজ হবে না, যে পর্যন্ত নির্ভরযোগ্য প্রমাণ হাতে না আসবে। যেমন, যদি এমন হয় যে স্বামী স্ত্রীর সাথে মিলন না করতেই অথবা বিবাহের পর 6 মাসের আগেই সন্তান হয়ে যায়, তবে সন্তান জারজ বলে ধরতে হবে। মহান আল্লাহ তাআলা পৃথিবীর সকল মা বোনদের হেফাজত করুন, সঠিক বুঝ দান করুন, ইসলামের পথে চলুক, আল্লাহ এবং রসুলের পথে চলুক। পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।